বেশি শিক্ষিত হইলে যে বেশি দুর্নীতিবাজ হয়, এর একটা সাধারণ উদাহরণ আমাদের দেশের শাসন ক্ষমতা। বাংলাদেশের শাসন ক্ষমতায় পালাক্রমে দুইটা দলই যায়, একবার এই দল একবার এই দল, একবার এই দল একবার এই দল। তৃতীয় কোন দল বাংলাদেশের শাসন ক্ষমতার ধারে কাছে যাইতে হইলেও বড় দুই দলের কোন এক দলের লেজে দইরা যাইতে হয়। বড় দলের লেজে না ধরে তৃতীয় কোন দল ক্ষমতার ধারে কাছেও যাইতে পারে না। সরাসরি ক্ষমতায় যাইতে পারে বড় দুইটা দলের কোনো একটা দল। একবার এই দল ক্ষমতায় যায়, আরেকবার ওই দল ক্ষমতায় যায়। এই দল ক্ষমতায় গিয়া বলে ওই দলে দেশটা লুটে খেয়েছে, ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশটা লুটে খেয়েছে। দুনো দলে যদি সত্য বলে থাকে, তাহলে বলেন তো ঘটনাটা কি হয়েছে? যে দলই গদিতে গেছে সেই দলেই দেশ লুটিয়া খাইছে। যে দলই গদিতে গেছে এই দলই দেশ লুটিয়া খাইছে। কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই। হুকাসা বহল গুন্ডা শিক্ষিতর দল গদিত গেলে দেশ লুটিয়া খায়, এখানে শেষ বিচারের ভয় নয়। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব দেশটা লুটিয়া খাইলে, এই ভয় তাদের অন্তরে নাই। এই কারণে যত বড় শিক্ষিত হয়, যত বড় গদিওয়ালা হয়, তত বড় দুর্নীতিবাজ হয়। কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র ইসলামী শিক্ষার আর কোনো বিকল্প নয়। ইসলামী শিক্ষার প্রভাব বিস্তার করা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। পক্ষান্তরে যাদের অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে জাগ্রত থাকে, এরা অশিক্ষিত মূর্খ হলেও কোন রকমের অপকর্মে জড়াতে সাহস করে না, কোন রকমের কুকাজে অংশগ্রহণ করার সাহস করে না। সেটা লোকটা মূর্খ হইলেও। এমন একটা মূর্খ লোকের ঘটনা শোনায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসিত দেশে একটা মূর্খ